এদেরকে অসম্মান করে কোনো জাতি কখনো উপরে উঠতে পারে নাই। তো আমাদের ইসলাম কিন্তু মেয়েদেরকে অনেক বেশি সম্মান দিছে, আরেকটা কিন্তু সবাই রাখতে পারতেছে না। ভাবে মেয়েদেরকে সম্মান করলে মনে হয় নিজের সম্মান কমে যাবে। ফ্যামিলিতে দেখবেন যেসব ফ্যামিলিগুলোতে মেয়ে মানুষদেরকে বেশি সম্মান করা হয়, ওই ফ্যামিলিগুলো দেখবেন খুব সহজে উপরের দিকে ওঠে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে আসলাম রান্নার রেসিপি নিয়ে। শুরুতে আজকে খিচুড়ি রান্না করতেছি বাচ্চাদের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আমি আলু কুচি দিলাম, আর মসুর ডাল, সামান্য একটু তেজপাতা, এলাচ, লং এগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো লংটা দিই না, তেজপাতা, দারুচিনি, এলাচ এগুলো একটু একটু দিই। দেওয়ার পর একটু পানি দিয়ে ডাল আর আলুটা সিদ্ধ করে নিচ্ছি। কিছুটা সিদ্ধ হয়ে আসলে এখন চিনি গুঁড়া চাউল দিয়ে দিচ্ছি। আমি অল্প করে রান্না করতেছি আমার বাচ্চাদের, তারপরেও যে পরিমাণ রান্না করতেছি একদম সকাল দুপুর বিকেল 3 বেলায় হয়ে যাবে দুইজনের। পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ চুলার আঁচটা হাই করে জাল করে নিলাম, দেখতে পাচ্ছেন। তারপর একটু পর লাড়ি দিচ্ছি। এখন চুলার আঁচটা একদম লো করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলাম। ফাইনালি খিচুড়িটা রান্না হয়ে গেছে। তারপর দুপুরের জন্য আজকে একদম সিম্পল রান্না। এখানে আমি পেঁয়াজ রসুন ব্লেন্ডার পেস্ট করে নিয়েছি। তারপর 2 রকমের ডাল দিয়ে দিলাম, মসুর ডাল দিয়েও দিছি, সাথে এলাচ ওটার ডাল ছিল। এই ডালগুলো দেওয়ার পর সব রকম মশলা দিয়ে দিলাম। এখন মাছের মাথা দিচ্ছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে মাছের মাথাটা সিদ্ধ করে নিচ্ছি। এই ফাঁকে মশলাটাও কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, মাছের মাথাটা সিদ্ধ করে নেওয়ার পর সুন্দরভাবে ভেঙে নিচ্ছি। তো ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চিচিঙ্গা রান্না করবো এই ডাল দিয়ে। তো চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ চিচিঙ্গা নিয়ে নিছি। চিচিঙ্গাটা দেওয়ার পর ডাল তো শুরুতে ভেঙে নিচ্ছি। তারপর এখন আর একটু পানি অ্যাড করে দিলাম সুন্দরভাবে। তারপর ঢাকনা দিয়ে দিব। তো আমি শুরুতেই বলে নিছি, মেয়েদেরকে সম্মান করলে, মেয়েদের ছোট ছোট চাহিদা পূরণ করলে কিন্তু অনেক বেশি ক্ষতি হয়ে যায় না। ছোট ছোট চাহিদাগুলো পূরণ করতেও দেখবেন অনেক পুরুষের কলিজা জ্বলে যায়। দেখা যায় যে দিতে চায় না, কোনো কিছু দিলে মনে হয় ক্ষতি হয়ে যাবে। আসলে বোঝে না, বোকা পুরুষ। দিলেই যে আরও অন্য দিক দিয়ে দোয়ার কারণে, বরকতের কারণে ঘরে পরিপূর্ণ হয়, তার সংসারটা পরিপূর্ণ হয়। তো সংসার নষ্ট করার জন্য কিন্তু একজন পুরুষই দায়ী। তো আমি এখানে আবার ভর্তা বানাচ্ছি। আজকে রেসিপিতে দেখতে পাচ্ছেন, এখানে বট বেগুন বলি আমরা এগুলাকে, কাঁচামরিচ সিদ্ধ করে টালে নিলাম। তারপর এগুলো ছেঁচুনির মধ্যে দিয়ে দিচ্ছি, মেলা থেকে কানা ছেঁচুনি। দেওয়ার পর এগুলোর সাথে বেগুন, মরিচ, পেঁয়াজ কুচি, লবণ পরিমাণ মতো, আর সাথে অলিভ অয়েল দিয়ে দিব। দেওয়ার পর ছেঁচুনি দিয়ে ভালোভাবে ছেঁচে ভর্তা তৈরি করে ফেলবো। এই ভর্তা খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়, অনেক অনেক বেশি মজা লাগে। তো আমার কিন্তু ভর্তা রেডি হয়ে গেছে। এখন আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ভর্তাগুলো হয়ে গেল। এগুলো দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে কি যে মজা, শুধু যে খেয়েছেন সে বুঝবেন। তো আমার আজকে রেসিপি এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।